কোন মুসলমান যদি অসুস্থ কোন অপর মুসলমানকে সকাল বেলা দেখতে যায় তো ৭০,০০০ ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। আপনি কোন অসুস্থ মুসলমানকে দেখতে গেলেন সন্ধ্যা পর্যন্ত, সকালবেলা দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। হায় হায়, দুঃখের বিষয় হচ্ছে আপন মা অসুস্থ, বাবা অসুস্থ, নিজের ভাই অসুস্থ, তারপরেও আমরা দেখতে যাই না। এমন লোক আছে না নাই? মাস কি মাস বিছানায় শুয়ে শুয়ে কাতরায়, হায়রে জোরের ভাই, তোর জন্য কত কিছুই না জীবনে করেছে, তোর লেখাপড়ার জন্য বিদেশ থেকে টাকা পয়সা ইনকাম করে দিছে, ভাই তোর জন্য কাপড় খাইতে দিছে, লোকমা দিয়ে তোরে খাওয়ায়া দিছে। আজকে দুনিয়ার মায়া মহব্বতে তুই ভাইকে ভুলা গেলি। অসুস্থ ভাই বিছানায় পড়ে পড়ে শুয়ে শুয়ে কাতরায়, চোখের পানি মুছে দুঃখ কারো কাছে বলে না যে আজকে আমি অসুস্থতার বিছানায়, আমার ভাইও কি আমাকে একবার দেখার জন্য আসে না? সমাজে এমন অনেক অসুস্থ মানুষ আছে যাদের কাছে মানুষ যায় না। অসুস্থ মানুষের কাছে যাওয়া, সকাল বেলা গেলে সন্ধ্যা পর্যন্ত কয় হাজার ফেরেশতা দোয়া করে। কথা মনে হয় বুঝাইতে পারি না ভাই, বলেন কয় হাজার ফেরেশতা দোয়া করে? ৭০,০০০ মালাকিন। আল্লাহর রাসূল বলেন সন্ধ্যা পর্যন্ত, হাত্তা ইউসিয়া, সন্ধ্যা পর্যন্ত ওই মানুষটার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে। ওই নাদাহু আশিয়াতান, যদি সন্ধ্যার সময় দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহা, সন্ধ্যার সময় দেখতে গেলে সকাল পর্যন্ত ওই লোকটার জন্য ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। তাহলে অসুস্থ মানুষকে দেখতে যাইলে আল্লাহ পাক রহমত নাজিল করেন, আর ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করেন। হাদিসের শেষে আল্লাহর পয়গম্বর সরকারে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুশখবরি দিবেন, ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতে একটা খরিফ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। খরিফ এটা আবার কি জিনিস? এই খরিফের ব্যাখ্যা মেরকাত গ্রন্থকার করেছেন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন খরিফুন আই বুস্তানুন কামা ফিল মিরকাত, মিরকাত কিতাবে এরকম এসেছে যে খরিফুন মানে আই বুস্তানুন, জান্নাতে আল্লাহ পাক ওই লোকটার জন্য একটা বাগান প্রস্তুত করে রেখে দিয়েছেন। চারটিখানি কথা। একটা অসুস্থ মানুষকে দেখতে যাবেন, আপনার জন্য জান্নাতে একটা বাগান রেডি করে দিবেন কে? যাবেন তো? হায় হায়, দুঃখের বিষয় হলো দূরের এক বন্ধু অসুস্থ, তারে দেখতে যাই, কিন্তু আপন বোন অসুস্থতায় পড়ে আছে, তারে দেখতে যাই না। হয়তো সামান্য একটু ঝামেলা হয়েছে, বোন তার সম্পদ চাইছে। আমাদের দেশে তো এটা দোষ মনে করে, দোষ। বাবার জমিন থেকে যদি বাইরের কাছ থেকে বোন সম্পদ নিয়ে আসতে চায় তো ওই বোনের খবর আর জীবনে নেয় না। আছে না নাই? এই কথা বলছেন না কেন? কম না বেশি? অথচ আপনি যেমন বাবার সম্পত্তিতে অংশ পাবেন, আপনার বোনও ঠিক তেমনই পাবে, কিন্তু সম্পর্কের বাটা হবে না। এটা একমাত্র ওই ব্যক্তি করতে পারে যার দিলে মায়া মহব্বত দরদ কিছুই নেই। পাষাণ যারে বলে পাষাণ, এমন পাষাণের অভাব নাই যে ভাই বোনের সাথে একটু ঝামেলা হয়েছে আর তার অসুস্থতার সময় তার দেখতে যায় না। আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আপনি অসুস্থ ব্যক্তির পাশে যাইয়া আপনি একটু হাতটা মাথার কাছে রেখে একটু বলেন ভাই কেমন আছেন। দেখেন আবার অন্য মহিলার কাছে গিয়ে হাত দিয়ে বললেন না যে আপা কেমন আছেন, তাইলে দেখার তুলনায় গুনাহ হইব বেশি। ঠিক না বেঠি? এই জোরে বলেন ঠিক না বেঠি?
যদি মহিলা হয় অসুস্থ রোগী তো পর্দা অবলম্বন করে মেনটেন করে জিজ্ঞাসা করবেন আপু কেমন আছেন, শারীরিক অবস্থাটা কেমন, আল্লাহ পাক ফজিলত দিয়া দিবেন। আর যদি পুরুষ হয় তা এই হাতটা কপালে রাখবেন, রাইখা বলবেন ভাই কেমন আছেন। আচ্ছা বলেন তো, আপনি অসুস্থ হইলে আপনার কোনো কাছের মানুষ যদি কাছে বৈশা একটু হাতটা ধরে কপালে হাত রাখে বলে ভাই কেমন আছেন, কেমন লাগে, মনটা বইরা যায় না? বলেন মনটা বইরা যায় না? আর যদি অসুস্থ মানুষ মাস কি মাস বিছানায় পড়ে থাকে, আপনি তার ধারে কাছেও গেলেন না, তাকে জিজ্ঞাসাও করলেন না, তার খোঁজ খবরও নিলেন না। হ্যাঁ, একটা খোঁজ খবর নেই আমাদের দেশে, যখন মরণের এহিউটা জায়গায় এহি কয় না আমরা দেশে, মানে শ্বাস নিঃশ্বাস আর চলে না, ওই মুহূর্তে ফল ফ্রুটের গাড়ি লইয়া তার বাইত গেছে আখিরি দেখা করার জন্য, আখিরি দেখা। যে বলেন তো এখন ফল ফ্রুট খাবার সময় আছে? তার খাবার সময় নেই, তার তকত আসেনি। জোরে বলেন খাওয়ার ক্ষমতা আছে তার? ওই সময় গেলেন কেন আপনি? সে আদা মরা থাকতে কেন গেলেন না? এখন বলবেন হুজুর কথা তো বলেন মজাই লাগে, টাকা তো নাই, ফল নিয়ে যাবো কেমন? আচ্ছা ফল নাই যান, আপনি খালি হাতে যান, সমস্যা কি? আমার মুসলমান ভাইরা, আপনি যদি এই বাহেরচর থেকে মানিকপুরের একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, চাই আপনার আত্মীয় হোক অথবা অনাত্মীয় হোক, কাছের হোক অথবা দূরে হোক, শুনছেন যে একটা মুসলমান অসুস্থ, এমন অসুস্থ মুসলমানের কাছে যদি যান তো ওই মুসলমানের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাগ্যক্রমে আল্লাহ পাক আপনার জীবনও বদলায়া দিতে পারে। আল্লাহু আকবার! আপনার জীবন চেঞ্জ করে দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আসেনি? জোরে বলেন আসেনি? এই জন্য অসুস্থ মানুষ কাছে থাকলে, কাছের হোক বা দূরের হোক, আত্মীয় হোক বা অনাত্মীয় হোক, আমাদের এলাকার হোক বা বিনদেশী হোক, আমরা যদি সৎ নিয়তে সকালবেলা দেখতে যাই তো সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আমার জন্য আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে।